গত সোমবার গভীর রাতে আগরতলার সিজিএম আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আদালত চত্বরের ভেতরের 8টি দোকানঘর সহ আদালত চত্বরের বাইরের একটি ক্লাব ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান সংশ্লিষ্ট এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সদর শহর জেলা বিজেপি সভাপতি, 8 টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। এদিন ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে। এই দোকান ঘরের ওপরেই ভিত্তি করে চলত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সংসার, জানান তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা তো সাধারণত দুঃখজনকই হয়। যার যায় সে বুঝতে পারে এটা ঘরের উপর ভিত্তি করে তার সংসার চালানো ইত্যাদি। কিন্তু ঘটনাটা তো যা শুনেছি আমরা, যে অনেকে বলছে যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। তো আমি এক্স্যাক্টলি এখনও বলতে পারছি না যে এটা যখন এই বিষয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে তখন বুঝতে পারবো। কিন্তু যাই হোক, আমি এদের সাথে কথা বললাম। একটা ক্লাবও ছিল, ক্লাবের সাথে প্রায় 7 জনের মতো, 7 জনের ঘর পুরা গেছে, এমন কিছুই নেই, সবকটাই মানে ভিতরে যা ছিল সবকটাই শেষ। ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপাততভাবে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তবে প্রশাসনিক পর্যায়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষয়ক্ষতির হিসেব করে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে। তিনি নিজেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন, তবে এই ক্ষেত্রে প্রায় মাসখানেক সময় লাগতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের সরকারের তরফ থেকে অ্যাসেসমেন্ট হয়েছে, ওনাদেরকে যা যা সাহায্য দেওয়ার করব, আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব এবং সেইভাবে ওনাদের সাথে কথা বলেছি। মাসখানেক সময় নেবে রিস্টোর করার জন্য। আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক মিষ্টির দোকান, 3টি টিফিনের দোকান, একটি জেরক্সের দোকান, একটি টাইপের দোকান ও একটি ভ্যারাইটিস দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আনুমানিক এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 35 লক্ষ টাকা হবে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।